হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকের ক্লাসে আমরা বেশ কিছু ওয়ার্ডসের সাথে পরিচিত হব, যে সমস্ত ওয়ার্ডস আমাদেরকে সেন্টেন্স মেক করতে কাজে লাগে। এই সমস্ত ওয়ার্ডের স্টক আমরা যদি না বাড়াতে পারি, তাহলে কিন্তু আমরা সেন্টেন্স মেক করতে পারবো না। স্পোকেন ইংলিশে সেন্টেন্স মেক করতে খুবই কাজে আসবে আমাদের এই আজকের ক্লাসের সেন্টেন্সগুলো। তো বেশি কিছু না বলে আমরা চলে যাব আমাদের আজকের ক্লাসে, কারণ আজকের ক্লাসে খুবই ইম্পর্টেন্ট কিছু ওয়ার্ডস তোমাদের জন্য রেখেছি। তো চলো দেখে নিই আজকের ক্লাসের ওয়ার্ডসগুলো। অ্যাট ফার্স্ট যে ওয়ার্ডটা রয়েছে দেখো, উত্তেজিত। এই কথাটাকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি দেখো। তাহলে উত্তেজিতকে আমরা ইংলিশে বলবো এক্সাইটেড। এক্সাইটেড মানে কি? উত্তেজিত। উত্তেজিত মানে আমরা কি বুঝবো? ধরো একটা খুব মজার মুহূর্ত, তো তুমি খুব উত্তেজিত হয়ে পড়েছো, তখন তুমি এখানে বলতে পারো এক্সাইটেড মানে উত্তেজিত। নেক্সট, সর্বদা। সর্বদা মানে কি? সব সময়। তো এই কথাটাকে ইংলিশে আমরা বলবো এইভাবে, অলওয়েজ। অলওয়েজ মানে সব সময় বা সর্বদা, অলওয়েজ। নেক্সট, চেবানো অর্থাৎ চিবিয়ে খাওয়া। তো এই চেবানোকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি দেখো, চিউ। চিউ মানে চেবানো। নেক্সট ওয়ান, এমনকি। আমরা কথার মাঝখানেই বলে থাকি এমনকি সেও আমার সাথে গেছিল। তো এই এমনকি কথাটাকে আমরা ইংলিশে বলবো ইভেন। ইভেন মানে এমনকি। নেক্সট ওয়ান, প্রভাব। প্রভাব মানে এফেক্ট। প্রভাবের ইংলিশ ওয়ার্ড কি হবে? এফেক্ট। এফেক্ট। নেক্সট ওয়ান, সিদ্ধান্ত। সিদ্ধান্ত, এখানে আমরা ইংলিশে বলবো ডিসাইড। ডিসাইড মানে সিদ্ধান্ত, ডিসাইড মানে সিদ্ধান্ত। নেক্সট ওয়ান, পরিমাণ। পরিমাণ মানে অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে কি জানবো আমরা? পরিমাণ। অ্যামাউন্ট, AMOUNT, অ্যামাউন্ট। নেক্সট আমরা আরো কিছু ওয়ার্ডস দেখে নেব। সব কিছু। সব কিছু কথাটাকে ইংলিশে বলো এভরিথিং। এভরিথিং মানে সব কিছু, এভরিথিং। নেক্সট, কৃতজ্ঞ। কৃতজ্ঞ মানে তুমি কারোর কাছে কৃতজ্ঞ আছো। তো এই কথাটাকে এই যে কৃতজ্ঞ, তুমি এখানে ইংলিশে বলো গ্রেটফুল। গ্রেটফুল মানে কৃতজ্ঞ, গ্রেটফুল। ওকে, নেক্সট, বর্তমানে। বর্তমানে সে আমার সাথে আছে। তো এই যে বর্তমানে কথাটাকে ইংলিশে বলো অ্যাট প্রেজেন্ট। অ্যাট প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্ট মানে বর্তমানে। পরেরটা দেখো, তারপর। তারপর আফটার দ্যাট। তারপর আফটার দ্যাট, আফটার দ্যাট। কথার মাঝখানে তুমি বলছো তারপর আফটার দ্যাট, এইভাবে আমরা বলতে পারি। নেক্সট, সন্দেহ। সন্দেহ কথাটাকে ইংলিশে বলবো ডাউট। ডাউট মানে সন্দেহ, ডাউট। তো এই প্রোনাউন্সগুলো তোমরা ভালো করে বোঝো। আমি দেখো DOUBT, এখানে কিন্তু বিটা সাইলেন্ট রয়েছে, তাই আমরা বি এর উচ্চারণ করছি না। DOUBT, এখানে আমরা উচ্চারণ করছি ডাউট। ওকে, নেক্সট সেন্টেন্স, হঠাৎ। হঠাৎ করে এই ঘটনাটা ঘটে গেল। তো এই যে হঠাৎ কথাটাকে ইংলিশে বলো সাডেনলি। সাডেনলি মানে হঠাৎ, সাডেনলি। নেক্সট ওয়ান, হিংসুটে। হিংসুটে কথাটার ইংলিশ ওয়ার্ড হচ্ছে জেলাস। জেলাস মানে হিংসুটে, জেলাস, GEALOUS, জেলাস। তো এর পরের আরো কিছু ওয়ার্ডস চলো দেখে নিই। নেক্সট আছে প্রায়ই। প্রায়ই এটা ঘটে। তো এই যে প্রায়ই কথাটাকে ইংলিশে বলো অফেন। অফেন মানে প্রায়ই। স্পেলিংটা ঠিক করে দেখো, OFTEN, এখানে টিটা সাইলেন্ট।
তো স্পেলিংটা কি হচ্ছে OFTEN, অফেন মানে প্রায়ই। নেক্সট ওয়ান বুদ্ধিমান। বুদ্ধিমান কথাটাকে ইংলিশে বলো ব্রিলিয়ান্ট। ব্রিলিয়ান্ট মানে বুদ্ধিমান। ব্রিলিয়ান্ট মানে বুদ্ধিমান। নেক্সট ওয়ান যে কেউ। যে কেউ এটা করতে পারে। তো এই যে কেউ কথাটাকে ইংলিশে বলো এনি ওয়ান। এনি ওয়ান মানে যে কেউ। এনি ওয়ান মানে যে কেউ। নেক্সট ওয়ান দেখবো আমরা নিযুক্ত করা, মানে কাউকে যোগ করা। তো এই যে নিযুক্ত করা কথাটাকে ইংলিশে বলো এঙ্গেজ। এঙ্গেজ মানে নিযুক্ত করা। ENGAGE, এঙ্গেজ। নেক্সট ওয়ান দাবি করা। দাবি করা কথাটাকে ইংলিশে বলো ডিমান্ড। ডিমান্ড মানে কি দাবি করা। DEMAND, ডিমান্ড। পরেরটা দেখো নাটকীয়। নাটকীয় কথাটাকে ইংলিশে বলো ড্রামাটিক। ড্রামাটিক মানে নাটকীয়। ড্রামাটিক মানে নাটকীয়। নেক্সট পরে। আমরা বলি না এখন না পরে। তো এই যে পরে কথাটাকে ইংলিশে বলো লেটার। লেটার মানে কি পরে। LATER, লেটার। তো আমরা নেক্সট ওয়ার্ডসগুলো তো দেখবই, তবে তার আগে আমার ক্লাস তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে জানিও, কারণ তোমাদের মতামত ছাড়া কিন্তু ক্লাস আনা আমার পক্ষে খুবই কঠিন। তো তোমরা অবশ্যই জানিও আর কিরকম ক্লাস তোমরা পেতে চাইছো। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নেক্সট ক্লাস আনতে অনেকটা আগ্রহী করে তোলে। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমার নেক্সট ক্লাস আপনি সবার আগে পেয়ে যাবেন। তাহলে চলো আমরা নেক্সট ওয়ার্ডসে চলে যাই। দেখো কখনোই না। তুমি বলছো যেটা কখনোই না, নেভার। নেভার মানে কখনোই না। তাহলে নেভার মানে কখনোই না। পরের ওয়ার্ডসটা কি আছে দেখো শীঘ্র। শীঘ্র মানে সুন। তাহলে শীঘ্র বলতে আমরা কোন ওয়ার্ডটা ব্যবহার করব? সুন। SOON, সুন। নেক্সট ওয়ান খুব কমই। তুমি বলছো এটা খুব কমই দেখা যায়। তো এই যে এটা খুব কমই কথাটাকে ইংলিশে বলো রেয়ারলি। রেয়ারলি মানে কি খুব কমই। রেয়ারলি, RARELY, রেয়ারলি। নেক্সট আত্মবিশ্বাসী। আত্মবিশ্বাসী কনফিডেন্ট। তো এরকম আমরা বলি না যে সে অনেক আত্মবিশ্বাসী। তো এই আত্মবিশ্বাসীকে আমরা বলবো কনফিডেন্ট। ওকে। নেক্সট ওয়ান ঘাটতি। ঘাটতি মানে কম পড়া। তো এই কথাটাকে ইংলিশে বলো শর্টেজ। শর্টেজ মানে ঘাটতি বা কম পড়ে যাওয়া। শর্টেজ। নেক্সট হুবহু। হুবহু মানে কি একদম মিল আছে বা একদম ঠিক। তো এই কথাটাকে ইংলিশে বলো এক্স্যাক্ট। এক্স্যাক্ট মানে কি হুবহু। এক্স্যাক্ট। নেক্সট ওয়ান বিনিময়। বিনিময় এক্সচেঞ্জ। বিনিময় কথাকে ইংলিশে বলো এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ। ওকে। তো আজকের ক্লাসের ওয়ার্ডসগুলো তোমরা দেখলে। আর হ্যাঁ, অবশ্যই এই ওয়ার্ডসগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো, মুখস্থ করতে থাকো, তাহলে কিন্তু তোমাদের কাছে ওয়ার্ড স্টকটাও বেড়ে যাবে আর তোমরা ইংলিশে কথাও বলতে পারবে খুব সহজে। তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।